রাধিকা যখন তার কাজের সাইডে আসে তখন এই বয়স্ক কর্মচারী এবং তার মেয়ে দৌড়ে রাধিকার কাছে এসে বলে, ম্যাডাম, আমরা আর আপনার এখানে কাজ করব না। আপনি আমাদের কি দয়া করে টিকিট করে দেন, আমরা গ্রামে চলে যাব। আপনারা গ্রামে চলে যাবেন কেন? যদি আপনাদের বেতন কম হয়ে থাকে তাহলে বেতন বাড়িয়ে দেব। না ম্যাডাম, আমরা আর এখানে 1 মিনিটও থাকবো না। আপনি আমাদেরকে টিকিট করে দেন, আমরা গ্রামে চলে যাব। ম্যাডাম, আমার মতো মেয়েদের যেখানে কোনো নিরাপত্তা নেই সেখানে আমরা কিভাবে থাকবো? আমরা আর এখানে থাকবো না। ওয়েট, আসলে তোমাদের হয়েছেটা কি সেটা বলো তো। আমার বাবা তোমাদেরকে কত বিশ্বাস করে, তাহলে তোমরা হঠাৎ করে এভাবে কাজ থেকে চলে যাচ্ছ কেন? ম্যাডাম, আজকে সকালে বাবা যখন গরুর দুধ বিক্রি করতে গিয়েছিল তখন আপনার ভাই রাহুল আমার কাছে আসে, আমাকে খারাপভাবে স্পর্শ করতে থাকে। সাহেব, আপনি এসব কি করতেছেন? কি করতেছি বুঝতে পারতেছিস না? শোন, তুই এভাবে কাজ করে কয় টাকা পাস? তুই আমার সাথে বারে চল, পার্টি করব। তোকে আমি অনেকগুলো টাকা দেব। দেখুন সাহেব, আপনি এখান থেকে চলে যান, নইলে আমি রাধিকা ম্যাডামকে সব বলে দিব। তুই রাধিকাকে বলে দিবি তুই আমাকে চিনিস, তোকে আমি এখনই কি করতে পারি। সাহেব, আমাকে ছেড়ে দেন, আমার হাতে অনেক ব্যথা লাগতেছে। এই সব কিছু শ্রিয়া রাধিকাকে বলে দেয়। তখন রাধিকা যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তৌফিক দান করো। আমি আর কি বলবো, আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা রাহুলকে ক্ষমা করে দেন। আমার পুরো ফ্যামিলি অনেক চেষ্টা করতেছে রাহুলকে ভালো করার জন্য, কিন্তু ওই শয়তানকে ভালো করা কোনোভাবে যাচ্ছে না।